আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআর দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সে আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুসলিমিন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শাহাদাত কবুলিয়াত প্রার্থনা করছি সেই সমস্ত শহীদ ভাই বোনদের জন্য যারা বদরের দিন থেকে আজ পর্যন্ত বাংলার জমিন থেকে সারা বিশ্ব পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ, নিজের জীবনটা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সেই সমস্ত মর্দে মুজাহিদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন পড়ছি আল্লাহুম্মা আমিন। সুস্থতা কামনা করছি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন অসুখ, বিভিন্ন মহামারী নিয়ে আক্রান্ত হয়ে পড়ে আছেন, হাসপাতালে বেডে পড়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেককেই শেফায়ে কুল্লিয়া দান করেন পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করছিলাম সূরা হুজরাত 2 নম্বর আয়াত আমরা শেষ করেছি। আমরা আজকে 3 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। যারা তাদের রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বরকে নিচু রাখে, উঁচু করে না, এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন তাকওয়ার জন্য, যাদের হৃদয়কে আল্লাহ রব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন তাকওয়ার জন্য। আর তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার, ক্ষমা এবং বিরাট পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, নিশ্চয়ই যারা আপনাকে গৃহের বাইরে থেকে, ঘরের বাইরে থেকে আপনাকে ডাকাডাকি করে তাদের অধিকাংশই হচ্ছে নির্বোধ। লাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজু ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। এরা যদি আপনার ঘর থেকে বের হয়ে আসা পর্যন্ত তারা অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত, তাহলে তাই তাদের জন্য সর্বোত্তম হইত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। সাদাকাল্লাহুল আযীম। আমরা আয়াত তেলাওয়াত করেছি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা গতদিন আমরা আলোচনা শেষ করেছিলাম এই জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হে মুমিনরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে রসুলের সামনে উঁচু করো না, রসুলের সামনে উঁচু করো না, এবং তোমরা নিজেরা পরস্পর যেভাবে কথা বলো রসুলের সামনে তোমরা এই ধরনের কথা বলো না। অর্থাৎ আমরা নিজেরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথাবার্তা বলি, যেভাবে হাসি তামাশা করি, যেইভাবে এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলে, ঠিক সেইভাবে রসুলের সাথে তোমরা কথা বলো না। আল্লাহ সেখানে বলেছিলেন আনতাহবাতা আমালুকুম, এমন না হয়ে যায় যে তোমাদের এই কাজের কারণে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেবে। আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। এরপরের থেকে আজকের আলোচনা শুরু হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহর রসুলের সামনে তাদের কণ্ঠস্বরকে নিচু রাখে, কণ্ঠস্বরকে উঁচু করে না, নিম্ন স্বরে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে। আল্লাহ বলছেন কি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষিত করে নিয়েছেন, আল্লাহ তাআলা সিলেক্টেড করে নিয়েছেন। কিস জন্য? লিত্তাকওয়া, তাকওয়ার জন্য এই অন্তরগুলোকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। তার মানে যেই ব্যক্তি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কণ্ঠকে নিচু করে কথা বলে, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে বিনয়ের সাথে কথা বলে, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কণ্ঠস্বরকে নিচু করে আদবের সাথে কথা বলে, বুঝে নিতে হবে এই ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে নিয়েছেন। আবার দ্বিতীয় এইভাবেও বলা যায় যে যেই ব্যক্তির কণ্ঠস্বর নিচু, যেই ব্যক্তির কণ্ঠস্বরের মধ্যে বিনয় ভাব থাকে, যেই ব্যক্তি মানুষের সাথে সুন্দর আচরণ করে, যেই ব্যক্তির কণ্ঠস্বর হচ্ছে নরম, যেই ব্যক্তির কথা হচ্ছে মাধুর্যপূর্ণ, বুঝতে হবে যে এই ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য কি করে নিয়েছেন? বাছাই করে নিয়েছেন। গতদিন আলোচনার সময় আমরা বলেছিলাম যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বর্তমান নাই, সেই ক্ষেত্রে এই হুকুমটা কোন দিকে যাবে? সেই ক্ষেত্রে আমরা তাফসীর থেকে পড়েছিলাম যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত, তখন সেই আমলটা আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই আমলটা তখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পারবেন না। 2 নাম্বার, আপনি কোনো আলেমের সামনে উঁচু কণ্ঠে গলা উঁচিয়ে কথা বলার সাহস আল্লাহ আপনাকে দেয় না। আল্লাহ আপনাকে সেটা দেয় না। এই আয়াতে কি বলছেন আল্লাহ বলছেন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে পরিচয় করে দিচ্ছেন যারা অলরেডি রাসূলের সামনে কণ্ঠস্বর উঁচু করে কথা বলেছে। সেক্ষেত্রে আমরা শুনেছিলাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছিলাম। আরেকটা সাহাবীর ঘটনাও শুনেছিলাম, যেই সাহাবী মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়ে আছে, আরেকজন সাহাবীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাফেরা করতেছে। সাহাবীরা বলছে, তুমি এখানে আছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিতরে আছে। ওই সাহাবী বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যত লজ্জাবোধ করছি। কেন? তখন ওই সাহাবী বলছেন, তোমরা কি শোনো নাই যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজের কণ্ঠকে উঁচু করবে, তার সামনে উঁচু গলায় কথা বলবে, তার সাথে কর্কশ ভাষায় কথা বলবে, ওই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দেবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলকে নষ্ট করে দেবেন। আমার ভয় হচ্ছে যে আমার সমস্ত আমল আল্লাহ না জানি কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আর আমি জাহান্নামী হয়ে গেছি। চিন্তা করেন, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কণ্ঠস্বর উঁচু করার কারণে কি ভাবতেছে? আমি কি হয়ে গেছি? জাহান্নামী হয়ে গেছি। তখন ওই বাকি সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর পেয়েছে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী আপনার সামনে একদিন কণ্ঠস্বর উঁচু করেছিল এবং সে এখন খুব আশঙ্কা করতেছে যে সে যে ভুল করেছে, এই ভুলের কারণে না জানি তার জীবনের সমস্ত আমল কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী নয়, বরং সে জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। জান্নাতি কি কণ্ঠস্বর উঁচু করার কারণে হয়েছে? কোন কারণে হয়েছে? না, ওই যে ভিতরে কি আসছে? অনুশোচনা আসছে। তা তওবা কাকে বলে? তওবাটা হচ্ছে যে আপনি আপনার পাপটাকে স্বীকার করে নেবেন, যে আমি আমার কি পাপটা স্বীকার করে নিলাম, যে এই পাপটা আমি করছি, স্বীকার করে নিয়েছেন। দ্বিতীয়ত, এই যে পাপটা আপনি করছেন এইটার জন্য আপনার অনুতপ্ত হতে হবে। আপনি পাপও করছেন মাথা উঁচু করে, হ্যাঁ আমি এই কাম করছি, ন, আপনি পাপ করছেন, পাপের স্বীকারোক্তি আল্লাহর কাছে আপনি দেবেন। দ্বিতীয়ত, সেটার জন্য উপর কী হবেন? অনুতপ্ত হবেন। তৃতীয়ত, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা মনে আছে না? মূসা আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি হচ্ছে না, একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তখন মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আসুন আমরা নামাজ আদায় করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব, না জানি আমাদের কোনো ভুলের কারণে আমাদের উপর থেকে আল্লাহ রব্বুল আলামিনের দয়াকে আল্লাহ উঠায় নিয়েছেন। মূসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে একের পর এক দোয়া করতেছেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কানে কানে এসে বলতেছেন যে, হে মূসা, এই ব্যক্তি, এই তুমি যে জামাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছো, এই জামাতের মধ্যে, এই নামাজিগুলোর মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির পাপ এত পরিমাণে বেশি, যার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছেন। তুমি ঘোষণা করে দাও, যেই ব্যক্তি, এইরকম ব্যক্তি আছে, সে যেন এই নামাজের কাতার থেকে বের হয়ে চলে যায়। ও যদি বের হয়ে যায়, আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন।
এখন বলেন তো, মসজিদে যদি ঘোষণা হয় যে ইমাম সাহেব দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না, এই আপনার মধ্যে যারা এই পাপি আছেন তারা বাড়া যান, বাড়াবে কেউ? হ্যাঁ হ্যাঁ, সবাই তো আমার দেখে ফেলবে। এখন মুসা আলাহিস সাল্লাম তো জানেন না যে কে কাহিনীটা করছে। মুসা আলাহিস সাল্লাম ঘোষণা দিয়েছেন, প্রত্যেকে নিজের মুখ চাওয়াচাওয়ি করতেছে, কিন্তু যেই ব্যক্তি আসল দোষী ওই লোকটা তো বোঝা কমপ্লিট যে আমি তো সেই ব্যক্তি যার কারণে আল্লাহ তাআলা কি দিচ্ছেন না, বৃষ্টি দিচ্ছেন না। ওই লোকটা তখন ওই কাতারের মধ্যে দাঁড়ায় চুপ চুপ শুধু আল্লাহকে বলতেছে, আল্লাহ আজকের মতো বাঁচায় দাও, আজকের মতো কি করে দাও, বাঁচায় দাও। আমি তওবা করতেছি, আজকের এই ময়দান থেকে এখন যদি আমি বের হয়ে যাই, এই মুহূর্তে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, প্রত্যেকটা আমার গ্রামের প্রত্যেকটা মানুষ দেখবে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না। তার মানে আমার প্রতি আল্লাহ কতটা রাগান্বিত হয়েছে, আমার আজকে বাঁচায় দাও। আমি যা করছি সব কিছু থেকে তওবা করতেছি, মনে মনে তওবা করতেছি। কিছুক্ষণের মধ্যে ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নিজেই অবাক। আল্লাহ কিছুক্ষণ আগে বললেন যে একজন পাপী ব্যক্তি আছে, যেই ব্যক্তি তওবা না করা পর্যন্ত বা এই ময়দান থেকে বের না হয়ে যাওয়া পর্যন্ত আমি কি দেব না, বৃষ্টি দেব না। আর আমি ঘোষণা দেওয়ার পর পরে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু কেউ তো বের হলো না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাচ্ছেন যে মুসা, যেই ব্যক্তিকে আমি বলছিলাম ওই ব্যক্তি সত্যি বের যদি না হতো আমি বৃষ্টি দিতাম না, কিন্তু ওই ব্যক্তি তওবা করার কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। যেহেতু সেই ব্যক্তির আর কোনো গুনাহ নাই, যার কারণে আমি তোমাদের উপর রহমত করে কি দিলাম, বৃষ্টি দিয়ে দিলাম। যার কারণে আমি তোমাদের উপর রহমত করে বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম আরেকটা ঘটনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ আমি জনপদের সবচেয়ে ভালো মানুষটাকে দেখতে চাই, সবচেয়ে খারাপ মানুষকে দেখতে চাই, সবচেয়ে খারাপ মানুষকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন যাও অমুক জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমুক জায়গাতে দাঁড়ায় থাকো, তোমার সামনে দিয়ে যেই ব্যক্তি জঙ্গলের মধ্যে ঢুকে যাবে ওই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, এর চাইতে বড় আর খারাপ কোনো ব্যক্তি নেই। তখন মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, দেখতেছে হ্যাঁ একটা লোক তার মেয়েটাকে নিয়ে, ছোট্ট একটা মেয়ে হাত ধরে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। মুসা আলাইহিস সালাম বলছিলেন হ্যাঁ এই লোকটাই হচ্ছে সবচেয়ে কি খারাপ ব্যক্তি। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ খারাপ ব্যক্তি তো দেখছি, ভালো ব্যক্তি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে মুসা ওই একই রাস্তাতে গিয়ে সন্ধ্যার সময় দাঁড়ায় থাকবে, যেই ব্যক্তি উল্টা বনের দিক থেকে বের হয়ে আসবে ওই লোকটা হচ্ছে এই জামানার সবচেয়ে ভালো ব্যক্তি, সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, দেখা গেল কিছুক্ষণ পর যেই লোকটাকে আল্লাহ তাআলা সকালবেলা দেখাইছেন সবচেয়ে পাপী ব্যক্তি, ওই লোকটা মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে জঙ্গল থেকে বের হয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম কনফিউজড হয়ে গেলেন, আল্লাহ যেই ব্যক্তিকে তুমি কিছুক্ষণ আগে দেখালে সবচেয়ে খারাপ ব্যক্তি, সবচেয়ে পাপী ব্যক্তি, ওই ব্যক্তিকে আবার সন্ধ্যাবেলা দেখাচ্ছ কি সবচেয়ে ভালো ব্যক্তি। কাহিনী কি? কাহিনীটা ছিল এই, বাচ্চাটাকে নিয়ে যখন ওই বাবা কাঠ কাটতে যাচ্ছে, মেয়ে বাচ্চা ছোট মানুষ, তাহলে পাটুর উপর প্রশ্ন করে, প্রশ্ন শুরু হয়ে গেছে যে আব্বা এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী বা মজবুত বিষয় কি? একটা একটা করে শুরু করছে। একবার বলছে পানি, এর চাইতে একবার বলছে আগুন, এর চাইতে কি, এর চাইতে পানি, এর চাইতে কি বাতাস, বাতাসটা পানি নষ্ট করে ফেলে। একের পর এক চলতেছে, এরপরে কি, এরপরে কি। ওই লোকটা বলতে 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 এক সময় গিয়ে বললো যে মারে এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী বিষয় আর সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমার পাপ, আমার গুনাহ। তোমার বাপ যে পাপী, তোমার বাপ যে খারাপ মানুষ, এর চাইতে মনে হয় না যে এই জমিন আর কেউ খারাপ মানুষ আছে। তখন মেয়েটা আবারও প্রশ্ন করছে, আব্বা আপনি খারাপ মানুষ মানলাম, আপনার চাইতেও বড় কিছু নাই, আপনার খারাপের চাইতে বড় কিছু নাই, আপনার গুনার চাইতে বড় কিছু নেই। তখন ওই লোকটা কাঁদতেছে আর বলতেছে মারে এর চাইতেও আরো বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার রবের রহমত, আমার রবের দয়া, আমার রবের ক্ষমা, আমার পাপের চাইতে শত শত নয় কোটি কোটি গুণ আরো বড়।
ওই লোকটা তওবা করছে, সকালে গেছে যেই লোকটা খারাপ মানুষ, তওবা করার কারণে ওই লোকটাই পৃথিবীর কি মানুষ? শ্রেষ্ঠ মানুষ। কারণ আর কি নাই, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। সুতরাং ওই সাহাবি, যেই সাহাবি আফসোস করতেছে যে আমার না জানি সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, ওই সাহাবি যখন অনুতপ্ত করছেন, যখন তওবা করছেন, আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ মাফ করে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামী নয়, বরং সে কি? জান্নাতি, বরং সে জান্নাতি। বাকি সাহাবীরা বলছেন যে আমরা ওই লোকটার মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটাকে দেখতাম আর নিজেদের মনকে প্রশান্ত করতাম যে আমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের সামনে তাদের কণ্ঠস্বরকে নিচু রাখে। এখানে কণ্ঠস্বর নিচু মানে কি? বিনয়ী ভাষায় কথা বলা। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন কথা বলবে তাদের কথার মাধুর্যতা থাকবে, তাদের কথার মধ্যে বিনয়ী ভাব থাকবে, তাদের কথার মধ্যে বিনয়ী ভাব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গাতে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছে তারা যারা নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে দয়াশীল, প্রচুর পরিমাণে রহমতশীল, প্রচুর পরিমাণে মাধুর্যপূর্ণ তারা কথা বলে, প্রচুর পরিমাণ একজন আরেকজনের প্রতি বিনয়ী। কিন্তু এই লোকগুলো যখন কাফেরদের সামনে দাঁড়িয়ে যায় তখন এদের মতো কঠোর ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ বলছেন কি? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা এদের অন্তরগুলোকে বাছাই করে নিয়েছে। এটা এমনি এমনি না, এমনি এমনি একটা মানুষ নরম ভাষায় কথা বলে না, এমনি একটা মানুষ হাসি মুখে কথা বলে না, এমনি এমনি একটা মানুষ নরম স্বভাবের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে একটা 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 করে বাছাই করে নিয়েছেন। কিসের জন্য? লিত্তাকওয়া, তাকওয়ার জন্য আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। যেহেতু এই লোকগুলো আল্লাহকে ভয় করে, যার কারণে আল্লাহ তাআলা তাদের স্বভাব, চরিত্র, আচার আচরণ সব কিছুর মধ্যে বিনম্রতা এনে দিয়েছে। সব কিছুর মধ্যে কি এনে দিয়েছে? বিনম্রতা এনে দিয়েছে। আল্লাহ এরপরে কি বলছেন? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এই লোকগুলোর জন্যই রয়েছে ক্ষমা, এই লোকগুলোর জন্যই রয়েছে সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। বনু তামিম গোত্র এক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখা করতে আসছে। আরবের লোকগুলো দুই ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে যারা স্থায়ীভাবে বাসিন্দা ছিল, শহরের বাসিন্দা ছিল, আর দুই এদের নিজেদের কোনো থাকার কোনো জায়গা ছিল না, তারা এক জায়গাতে থাকতোও না। আজকে এখানে তো কালকে ওখানে, কালকে ওখানে তো তারপরের দিন ওইখানে। এদেরকে বলা হতো বেদুইন। এরা না জানতো আচার আচরণ, না জানতো কোনো বিনম্রতা, আর না জানতো কোনো ভদ্রতা। বনু তামিম গোত্রের লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আছেন, সেটাকে বলা হচ্ছে হুজরাত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরা থাকতেন, কাশকামরা। ওই হুজরাতের সামনে এসে, ঘরগুলোর সামনে এসে ডাকা শুরু করছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, বের হয়ে আসো, বের হয়ে আসো। এগুলো কিন্তু কাফের না, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করছে, হে মুহাম্মদ, বের হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হে রাসূল, যারা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে ডাকাডাকি করে, যারা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকাডাকি করে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে আপনাকে ডাকাডাকি করতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই হচ্ছে মূর্খ, অধিকাংশই হচ্ছে নির্বোধ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আপনি তাহলে বাড়ির সামনে গিয়ে ডাকবেন কিভাবে? আমরা ডাকি কিভাবে? ওই যে বললাম, যেই হুকুমটা ছিল রাসূলের জন্য, রাসূল চলে যাওয়ার পর সেই হুকুমটা প্রয়োগ হবে আলেমদের ক্ষেত্রে। এখন চিন্তা করেন তো, আপনি আপনার মসজিদের 5 ওয়াক্ত ইমাম সাহেবকে কেমনে ডাকেন? খুব আদব নিয়ে,
আপনি আপনার এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কীভাবে ডাকেন, তার সাথে আপনি কিভাবে আচরণ করেন? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন যে আমরা যখন আরেকজনের বাড়িতে যাব ডাকাটাকি কীভাবে করব, ডাকাটাকিটা কীভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, তোমরা আরেকজনের ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করবে না, অনুমতি ব্যতীত প্রবেশ করবে না। কতক্ষণ? যতক্ষণ না হাত্তা তাস্তানিসু তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই ঘরের অধিবাসীদেরকে সালাম না দাও। দরজার সামনে গেছেন, কাউকে ডাকার প্রয়োজন এসে আসসালামু আলাইকুম, কোনো শব্দ আসেনি, আবার দেবেন জোরে আসসালামু আলাইকুম, কোনো শব্দ আসে নাই, আবার বলবেন আসসালামু আলাইকুম, কোনো শব্দ আসে নাই, কিছুক্ষণ ওয়েট করে ব্যাক করে চলে আসবেন। আমাদের আচরণটা কেমন? রফিক ভাই বলে ডাকাডাকি শেষ, কেউ জব নেয় না, এইবার আস্তে আস্তে ঘরের মধ্যে ঢোকা শুরু। এইটার তাফসীর যখন পড়তেছিলাম এইখানে বলা হচ্ছে যে এইটা তো এক গেল যে ঘরের মধ্যে ঢুকে যাওয়া, আরেকটা অভ্যাস কি আছে আমাদের? মানুষের বাড়ির বেড়ার ছোট্ট ফুটো আছে, ওই ফুটোর মধ্যে যদি আমরা চোখ লাগাই দিই ভিতরে কিছু আছে কিনা, জাগ ডাকছে আছে কিনা। ওইখানে একটা ফতোয়া দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি আরেকজনের ঘরে এইরকম উঁকি ঝুঁকি দেয় আর সেই ব্যক্তি যদি ভিতর থেকে খোঁচা মেরে চোখ ভোঁড়াও করে দেয়, চোখ নষ্টও করে দেয়, তাও যেই লোকটা চোখ নষ্ট করলো তার কোনো দোষ নেই। বুঝে আসছে কথা? তাহলে কারো বাড়ির সামনে গিয়ে আমরা কি ডাকাডাকের পদ্ধতিটা কয়বার সালাম? 3 বার সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। প্রয়োজন একটু থেমে থেমে দেন, ওই লোকটাকে আসার জন্য সময় দেন। সালাম নাই, বুঝতে হবে যে যেই লোকটাকে আপনি সালাম দিচ্ছেন সেই লোকটা বাড়িতে নাই, ব্যাক করে চলে আসতে হবে। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে সালাম নেয় নাই, জব নেয় নাই, এবার আস্তে করে বাড়ির মধ্যে ঢুকে এবার দরজার সামনে গিয়ে ডাকা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা ঘরে আছে, এই ঘরে যাওয়ার জন্য কি আমাকে সালাম দেওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মা যেই ঘরে আছে, তুমি জানো তো তোমার মা এই ঘরে আছে, এই ঘরে ঢোকার জন্য তোমাকে অনুমতি নিতে হবে, এই ঘরে ঢোকার জন্য তোমাকে আগে সালাম দিতে হবে। তোমার মা যখন সালামের উত্তর দেবে তখন বুঝতে হবে যে হ্যাঁ, অনুমতি আছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি চাও তোমার মাকে কোনো অপ্রস্তুত অবস্থায় দেখতে? তুমি কি তোমার মাকে কোনো বিব্রত অবস্থায় পড়তে দেখতে চাও? সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অবশ্যই তোমাকে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতে হবে। আর আমরা বিশেষ করে দেখা যায় গ্রামে একদম ডাকতে ডাকতে আগে বাড়ির মধ্যে হাজির। আমি ডাকতে ডাকতে হাজির, বাড়ির মধ্যে এখন মহিলারা তো বিবস্ত্র অবস্থায়ও থাকতে পারে, এমন অবস্থায় থাকতে পারে যেটা বিব্রতকর। আপনি হুট করে ঢুকে গেলেন, ওই মহিলার আপনি সম্মানহানি করবেন। সুতরাং সালাম দিতে হবে কয়বার? 3 বার। আর একটা আয়াত বলে আলোচনা শেষ করে দেব। লাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকটারা ধৈর্য ধারণ করতো, সবর অবলম্বন করতো, হাত্তা তাখরুজু ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আপনি বাহিরে বের হয়ে আসেন, লাকানা খায়রুল লাহুম, এইটা তাদের জন্য সর্বোত্তম হইতো, সবচাইতে ভালো হইতো। আল্লাহু গফুরুর রহিম, আশা করা যায় আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। মানে কি? মানে আপনি এই কয়দিন যা করছেন এইগুলো থেকে যদি আপনি তওবা করেন, সেই ক্ষেত্রে আশা করা যায় আল্লাহ আপনাকে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হচ্ছেন দয়ালু। এই জন্য পেছনে যা করছি, পেছনে কোনভাবে বাড়ির মধ্যে ঢুকে গেছে সেই ঠিক নাই, পেছনের মধ্যে কার বাড়িতে উকি দিছে সেটা ভুলে যেতে হবে। গিয়ে তওবা করে এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কারো বাড়িতে, আমি কারো ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করব। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে, যদি কোনো ফাঁকা ঘর হয়, তুমি জানো এখানে কেউ নাই,
তারপরেও তুমি সালাম দাও। সাহাবেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ নাই, কারে সালাম দেবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তোমার সালামের উত্তর ফেরেশতারা নেবে। সালামের উত্তর কে নেবে? ফেরেশতারা নেবে। সুতরাং যখন আমরা কোনো বাড়িতে ঢুকবো তখন অবশ্যই কী দেব? সালাম দেব। যখন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ডাকাডাকি করব, কোনো বিষয়ের জন্য ডাক দেব, অবশ্যই সম্মান রেখে ডাক দেব। যতক্ষণ কোনো আলেমকে আমি ডাক দেব তখন সম্মান রেখে ডাক দেব। সে হোক আমার মুয়াজ্জিন, হোক আমার ৫ ওয়াক্তের ইমাম, হোক কোনো বড় আলেম। কথা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, বলছি আল্লাহুম্মা আমিন।